শাহবাগে চলছে শিক্ষকদের আন্দোলন। এই শিক্ষক কারা আসলে? এই শিক্ষক হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক। মানে হচ্ছে সরকার প্রাথমিক শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কিছু স্কুল স্থাপন করে ব্যক্তি উদ্যোগে, পরে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে অনুমোদন করা হয় এবং ওইখানে যারা নিয়োগ পান তাদেরকে একটা বেতন দেওয়া হয়। এটা হচ্ছে সারা বাংলাদেশে প্রায় এরকম 26,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জয়েন করতে হলে আসলে কোনো পরীক্ষা ইন্টারভিউ কিছুই লাগে না। মোটামুটি সার্টিফিকেট থাকলেই যে কেউ কয়েকজন ব্যক্তি উদ্যোগ নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। যেই প্রাথমিক বিদ্যালয়ে মূলত প্রাথমিক শিক্ষাটাকে সবার জন্য নিশ্চিত করার জন্য এরকম একটা প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে সারা দেশে। এবং এইটা একটা আসলে সমস্যা বলতে পারেন। প্রাথমিক বিদ্যালয়ের এই এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মান নিয়ে একটা কোশ্চেন আছে সবসময়ই। কারণ তারা যেহেতু যথাযথ পরীক্ষার মাধ্যমে কোনো রকম নিয়োগ প্রক্রিয়ার ছাড়াই তারা এখানে জয়েন করেন। কেউ একজন উদ্যোগী হলেন, তিনি প্রধান শিক্ষক, তিনি কয়েকজন শিক্ষককে নিয়োগ দিবেন, তারা একটা ডোনেশন দিবে, একটা জায়গা দিবে, ওখানে একটা স্কুল গড়ে উঠবে। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের স্কুলকে অনুমোদন দিবেন এবং মাস মাস কিছু টাকা দিবেন। মাস মাস এই যে এমপিভুক্ত শিক্ষকদের 12,000 টাকা করে দিবেন, ছাত্রদের জন্য বই দিবেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা দেখেছি যে আমাদের এলাকায় এরকম এমপিভুক্ত শিক্ষক ছিল, সরি, আমরা দেখেছি আমাদের এলাকায় এরকম এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি ছাত্র যে থাকে, খুব বেশি ভালো লেখাপড়া হয় সেটাও না, বাট কিছু মানুষের কর্মসংস্থান হয় এবং বছরের পর বছর ধরে তারা চাকরি করে থাকেন একই স্যালারিতে, এই লামসাম বেতনে। এটা আসলেই একদিকে অমানবিক যে তারা 12,000 টাকা স্যালারি পান, 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা হয়, খুবই অমানবিক শুনতে মনে হয়। কিন্তু একটা চাকরি, প্রাইমারি স্কুলে একটা শিক্ষকের চাকরি ম্যানেজ করা কিন্তু এত সোজা নয়। যারা ম্যানেজ করে, যারা চাকরি নেয়, তারা অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক পরিশ্রম করে, অনেক লেখাপড়া করে তারপর জয়েন করার সুযোগ পায়। যদি গত 15 বছরে রাজনৈতিকভাবে অনেকের চাকরি হয়েছে, সেহেতু তাদের যেহেতু কোনো পরীক্ষা নাই, যাচাই বাছাই নেই, মনে হলো কয়েকজন মানুষ একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, নিজেদের একটা ছোট কর্মসংস্থান করব, স্থানীয়ভাবে এলাকায় থেকে, বাড়িতে থেকে তারা এই কাজটি করবেন। সেই জন্য তারা এই কাজটি শুরু করেছে। এবং এই 26,000 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা কিন্তু অনেক, 3,80,000 শিক্ষক রয়েছে এবং 1,30,000 কর্মচারী রয়েছে। এর প্রধান শিক্ষক এবং যিনি কমিটির সভাপতি থাকেন, উনি কিন্তু সবার কাছে একটা ডোনেশন নিয়ে একটা ঘর তৈরি করে, স্কুল ঘর বানিয়ে তারপরে এটা শুরু করবেন। তারপরে যে সরকারি হওয়ার আশা এটা করবে। দেখুন, এটা আসলে এখন বাংলাদেশে বন্ধ করা উচিত। আমার মনে হয় এরকম এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ এরকম বহু এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে যেখানে বেতনই হয় না, কোনো অনুমোদনই হয় না, বরঞ্চ কিছু টাকা কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করে থাকেন। আর শেষে তারা রাস্তায় আন্দোলন করেন, সরকার তাদেরকে অনুমোদন দিয়ে দেন। মানে বিষয়টি কি, তারা কি পড়ায়, তাদের মান কি? এই এমপিভুক্ত শিক্ষকদের যদি পরীক্ষা নেওয়া হয়, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এরা বেশিরভাগই পরীক্ষায় পাশ করতে পারবে না। এবং আমি খুব দারুণভাবে আশ্চর্য হই যে কেন আপনাকে তো কেউ জোর করে বলে নাই যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন, করে অনুমোদন নেন। সরকারের উপর সব চাপ দিচ্ছেন। তো সরকারেরও দায় রয়েছে। সরকার যখন এমপিওভুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন দেয়, তখন একটা পরীক্ষা নিয়ে দিতে পারে। পরীক্ষা একটা ছোট পরীক্ষার মাধ্যমে একটা সার্কুলার মধ্যে নিতে পারে। কোনো মান যাচাই না করে কিছু শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এবং তারা বছরের পর বছর এই যে দারিদ্র্যের ঘানি টানতে থাকেন। এইটা আসলেই সরকারকে অবশ্যই, শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই এটা ব্যবস্থা নিতে হবে এবং সমাধানে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।